নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে জানবো এবং অ্যাম্প্লিফায়ার কী ধরনের হয় এবং সেগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে থাকুন। আশা করছি ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আপনারা নলেজ পাবেন 100%। তো প্রথমে আমরা জেনে নিই অ্যাম্প্লিফায়ার কী। তো অ্যাম্প্লিফায়ার হলো কোনো সিগন্যালকে অ্যাজ ইট ইজ বুস্ট করা। মানে ধরুন, একটি অডিও সিগন্যাল আমি একটু ড্র করে নিচ্ছি একটু ওয়েব ফর্মে। তো যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের জন্য এই ভিডিও নয়, একদম নতুন যারা ইলেকট্রনিক্সে ইন্টারেস্টেড হবিস্ট বলতে পারেন তাদের জন্য। তো এই সিগন্যালটিকে আমি বড় আকারে রিপ্রেজেন্ট করব, সেটি হলো অ্যাম্প্লিফিকেশন। তো অ্যাম্প্লিফায়ারের কাজই এটা, সিগন্যালকে অ্যাজ ইট ইজ রূপেই বড় আকারে রিপ্রেজেন্ট করা। তো বুঝতে পারলেন আশা করি অ্যাম্প্লিফায়ার কীভাবে কাজ করে। তো এরপর জেনে নেব কোন কোন ধরনের অ্যাম্প্লিফায়ার আছে এবং সেই অ্যাম্প্লিফায়ারগুলি কী কী এবং কীভাবে কাজ করে। তো যে কোনো অডিও সিগন্যালকে আমরা যখন অ্যাম্প্লিফাই করি, তো তার জন্য আমরা ইউজ করি একটি ট্রানজিস্টরের। অনেকে মসফেট বলতে পারেন, অবশ্যই মসফেট হলো ট্রানজিস্টরেরই আরেকটি রূপ। তো আমরা প্রথমে আলোচনা করছি ক্লাস এ অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে। তো ক্লাস এ অ্যাম্প্লিফায়ারে আমরা একদম সিম্পল একটি সার্কিট বানাবো, মানে আমি বানাবো না, এইভাবেই ডেভেলপ হয়েছে পরপর। তো প্রথমে অ্যাম্প্লিফায়ার কেমন ছিল দেখুন। ক্লাসে একটি ট্রানজিস্টর, সোর্স ভোল্টেজ আপনি দিয়ে দিলেন এবং বেসে যতক্ষণ আপনার সিগন্যাল দেবেন ততক্ষণ ট্রানজিস্টর অন হবে না। বেসে সিগন্যাল এলে তো তখন ট্রানজিস্টর কাজ করা শুরু করবে এবং অপর দিক থেকে আপনি আউটপুট পাবেন। তো এইভাবে ট্রানজিস্টর কাজ করে। তো ক্লাস এ অ্যাম্প্লিফায়ার আমি যখন বানাবো, তো প্রথমে আমি একটি সিগন্যাল ড্র করে নিই। তো ওপরের দিকটা পজিটিভ ধরে নিলাম, নিচের দিকটা নেগেটিভ ধরে নিলাম। তো এরকম একটি ওয়েভ আকারে আমি সিগন্যালটাকে ড্র করলাম। তো এটি হলো একটি সাইকেল। ওকে, ওয়ান সাইকেল এটাকে বলা হয়। দেখুন, ওপরের দিকে পজিটিভটা এবং ঠিক ততটাই নিচের দিকে নেগেটিভটা, এটা একটা সাইকেল। তো এটাকে আমাকে অ্যাম্প্লিফায়ার দ্বারা বুস্ট করতে হবে। তো ক্লাস এ অ্যাম্প্লিফায়ার দ্বারা আমরা এটাকে বুস্ট করব। তো প্রথমে আমরা বুস্টিং করে নিই, মানে বড় করে এঁকে নিই এটাকে। এবার দেখুন বুস্টিং কীভাবে হবে। তো উপরের দিকটা আমার পজিটিভ এবং নিচের দিকটা হচ্ছে আমার নেগেটিভ। তো এখানে একটি ট্রানজিস্টরের ইউজ করা হলো। তো ট্রানজিস্টরটি আমি ড্র করে নিচ্ছি। তো এই ট্রানজিস্টরের মাধ্যমে কী হচ্ছে, এই সিগন্যালগুলিকে বুস্ট করা হচ্ছে, মানে নেগেটিভ সাইডের যে সিগন্যাল সেটিকেও বুস্ট করা হচ্ছে এবং পজিটিভ সাইডেরটাকেও। দেখতে পাচ্ছেন মাত্র একটি ট্রানজিস্টারেই কিন্তু দুটো সিগন্যালকেই বুস্ট করা হচ্ছে, মাইনাসের দিকটা এবং প্লাসের দিকটা, দুদিকটাই। দেখুন, আমি যতটা সহজভাবে বোঝানো যায় ততটা চেষ্টা করছি। তো এখানে সমস্যা আপনার একটাই, যেহেতু আমরা একটি ট্রানজিস্টর ইউজ করছি। প্রথমে আমি বেনিফিটগুলো বলি। দেখুন, যখন ক্লাস এ অ্যাম্প্লিফায়ার হয় একদম পিওর সিগন্যাল আউটপুট করে, মানে পিওর সাউন্ড কোয়ালিটি বলতে পারেন, এবং সার্কিটটা একদম সিম্পল হয় যাতে রিপেয়ারিং খুব ইজি হয়। তো এই ধরনের সার্কিটের বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন ধরুন, একটি মাত্র ট্রানজিস্টর ইউজ করার জন্য এই সার্কিটটি কিন্তু অল টাইম ট্রানজিস্টর অন থাকে, এবং যেহেতু অল টাইম ট্রানজিস্টর অন, সেহেতু কিন্তু হিট প্রচুর জেনারেট হয়। পজিটিভের টাইমেও ট্রানজিস্টর অন থাকে এবং নেগেটিভের টাইমেও কিন্তু ট্রানজিস্টর অন থাকে। আরেকটি দেখুন, সেকেন্ড হচ্ছে লো এফিসিয়েন্সি। মানে এই অ্যাম্প্লিফায়ারের এফিসিয়েন্সি একদমই কম। ধরে নিন আপনি ইনপুট করলেন 100 ওয়াট, তো আপনি আউটপুট পাবেন মাত্র 30 ওয়াট। বাকি 70 ওয়াট, মানে 70 ওয়াট আপনার পাওয়ার হিটের মাধ্যমে কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু এর এফিসিয়েন্সি একদমই কম, সেহেতু আমার পাওয়ার সাপ্লাইটা, মানে এই অ্যাম্প্লিফায়ার রান করার জন্য যে পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে সেটি একদম হেভি হতে হবে, মানে খুবই বাল্কি হয়ে যাবে, যার জন্য প্র্যাকটিক্যালি এই অ্যাম্প্লিফায়ার ইউজ করা কিন্তু সম্ভব নয়। তবুও আমরা এই অ্যাম্প্লিফায়ারকে ইউজ করি। কোথায় ইউজ করি দেখুন, এই অ্যাম্প্লিফায়ারকে আমরা প্রি অ্যাম্পে ইউজ করি। যারা জানেন না প্রি অ্যাম্প কী, তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো আমরা প্রি অ্যাম্প সেকশানে ক্লাস এ অ্যাম্প্লিফায়ার ইউজ করি। তো এরপর আমি আসছি ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে। ক্লাস এ অ্যাম্প্লিফায়ারে যে কমতিগুলো ছিল সেগুলোকে পূরণ করার জন্য এলো ক্লাস বি অ্যাম্প্লিফায়ার। দেখুন এটি কিভাবে কাজ করে। প্রথমে আমি একটি ট্রানজিস্টর নিয়ে নিলাম, যেটা ছিল ক্লাস এ অ্যাম্প্লিফায়ারে। এখানে কি করা হলো, দুটি ট্রানজিস্টর নেওয়া হলো। আমি এটাকে T1 এবং T2 নামে রিপ্রেজেন্ট করছি। তো দুটি ট্রানজিস্টর নিয়ে নেওয়া হলো যাতে এই হিটিংটা কমানো যায়। দেখুন, আমি সিগন্যালটিকে আরেকবার ড্র করছি। উপরের দিকটা প্লাস এবং নিচের দিকটা মাইনাস। তো এখানে আমি ওয়েভ আকারে যখন আমি এটাকে ড্র করছি, ওপরের যে পোর্শনটি প্লাসের যে পোর্শনটি সেটি যখন থাকবে সেটিকে আপনার অ্যাম্প্লিফাই করবে T1, মানে একটি ট্রানজিস্টর, এবং নেগেটিভ সাইডের যে সিগন্যালটি থাকবে তখন আপনার কাজ করবে T2 অ্যাম্প্লিফায়ার,
সরি T2 ট্রানজিস্টারটি, মানে প্লাসের সাইডটা T1, মাইনাসের সাইডটা T2 ইউজ করলো। তো কী হলো, এদের মধ্যে কাজটা সমানভাবে ভাগ হয়ে গেল। এতে ওয়ার্কিং টাইমটাও কিন্তু অনেক কমে গেল। তো আমার হিটিংটাও অনেক কমে গেল, যেহেতু পজিটিভটা আমার T1 মানে 1 নম্বর ট্রানজিস্টার অপারেট করছে এবং নেগেটিভ দিকটা আমার T2 2 নম্বর ট্রানজিস্টারটি অপারেট করছে, সেহেতু আমার হিটিংটাও কমে গেল। দেখুন, ক্লাস এ অ্যাম্প্লিফায়ারে একটি ট্রানজিস্টার ছিল, ক্লাস বি এ এসে গেল আমার দুটো ট্রানজিস্টার। ক্লাস এ অ্যাম্প্লিফায়ারে কী হচ্ছিলো, হিট প্রচণ্ড হচ্ছিলো, এখানে আমার হিটটা কমে গেল। এবং সাথে সাথে ক্লাস এ অ্যাম্প্লিফায়ারে যে আমার এফিসিয়েন্সি ছিল 30%, সেখানে আমার ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে এটা প্রায় 60% হয়ে গেল। মানে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে যখন আপনি 100 ওয়াট ইনপুট দেবেন, তখন আপনি প্রায় 60 ওয়াট আপনি আউটপুট পাবেন। তো এখানে আপনার মাত্র 40% কিন্তু লস হচ্ছে। তো এর এফিসিয়েন্সি মোটামুটি ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের থেকে অনেক বেটার। কিন্তু ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে একটি ড্রব্যাকও রয়েছে, সেটি আপনাদের আমি বলবো। তো খুব ভালো কন্ডিশন না হলে কিন্তু আপনি 100 ওয়াট ইনপুট দিলে 70 ওয়াট পাবেন না। তো ডিসঅ্যাডভান্টেজগুলো একবার আপনাদের বলি। দেখুন, এই ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে কী হচ্ছে, T1 এবং T2 দুটি ট্রানজিস্টার আমার কাজ করছে, একজন পজিটিভের একজন নেগেটিভের জন্য। তো এখানে আমি সিগন্যালটা আরেকবার ড্র করি ভালোভাবে বোঝানোর জন্য। দেখুন, একটু বোঝার চেষ্টা করবেন, নাহলে পরে যে অ্যাম্প্লিফায়ারগুলো আসবে সেগুলি কীভাবে কাজ করছে বুঝতে পারবেন না। তো এখানে দেখুন, যে কোনো ট্রানজিস্টারকে কাজ করার জন্য, অন হওয়ার জন্য 0.7 ভোল্টের কিন্তু ওপরে ভোল্টেজ থাকতে হবে। এর নিচে হয়ে গেলে ট্রানজিস্টার অফ হয়ে যাবে, তখন ট্রানজিস্টার কাজ করবে না। তো এখানে কি হচ্ছে, ধরে নিন আমার এই পজিটিভ সিগন্যালটি T1 এবং নেগেটিভটি T2 অপারেট করছে। পজিটিভ সিগন্যালের আমি সবথেকে আরেকবার ড্র করি, বড় করে একটু ড্র করি। দেখুন, পজিটিভ সিগন্যালের একদম যে টপ পোর্শনটা, সেটা ধরে নিন +2 ভোল্ট। যেহেতু আমি ওপরের দিকটা পজিটিভ ধরেছি, সেই জন্য ধরে নিচ্ছি সর্বোচ্চ ভোল্টেজ 2 ভোল্ট, এবং নিচের দিকটাও সেমভাবে সর্বোচ্চ ভোল্টেজ -2 ভোল্ট। তো এবার দেখুন, মাঝখানে আমি একটি গ্যাপ রেখেছি, এটাকেই আপনাকে বোঝাবো। দেখুন, ওপরে যখন +2 ভোল্ট আছে, তখন আমার T1 মানে 1 নম্বর ট্রানজিস্টারটি কিন্তু কাজ করছে। কিন্তু যখন সিগন্যালটি দেখুন নিচের দিকে আসছে, তখন কিন্তু একসময় এসে যাচ্ছে কি 0.7 ভোল্টেজের নিচে ভোল্টেজ চলে আসছে। তখন কি হচ্ছে, আমার T1 যে ট্রানজিস্টারটি, সেটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সেই টাইমটির জন্য। আবার সেমভাবে নেগেটিভ সাইডেও 0.7 ভোল্টেজের নিচেই যখন সিগন্যালটা থাকছে, তখন কিন্তু আমার ট্রানজিস্টার মানে T2 বন্ধ থাকছে। তো এখানে আমার কি হচ্ছে, একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। দেখুন, অডিও খুব ফ্রিকোয়েন্টলি কাজ করে, তবুও আপনি এই গ্যাপিংয়ের জন্য কিন্তু আপনার সাউন্ড এক্সপিরিয়েন্স একদম খারাপ হয়ে যাবে। কেননা এই দুটো সময়ে আমার ট্রানজিস্টারগুলো বন্ধ থাকছে। তো এটাই ছিল ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের সবথেকে বড় প্রবলেম। তো সেই জন্য ক্লাস বি অ্যাম্প্লিফায়ার আমরা ইউজ করি না, এই একটাই মাত্র ড্রব্যাকের জন্য। তো এটিকে সলিউশন করার জন্য পরবর্তীকালে এলো ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার। এই এ বি অ্যাম্প্লিফায়ারই কিন্তু আপনি আমি সবাই ইউজ করি। তো ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার কি, ক্লাস এ এবং বি এর মিক্সচার বলতে পারেন। দেখুন কীভাবে কম্বাইন করা হয়েছে। ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের আমি প্রথমে একবার সিগন্যালটি এঁকে নিই। ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে কী হচ্ছিল, আমার এখানে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছিল, কেননা 0.7 ভোল্টের নিচে ভোল্টেজটা আমার চলে যাচ্ছিল। তখন T1 এবং T2টা কাজ করছিল না। তো এর সলিউশনের জন্য সোর্স থেকে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা ট্রানজিস্টারে ভোল্টেজ দেব, যেটা একদম খুবই কম ভোল্টেজ হবে, 0.7 ভোল্টেজের কাছাকাছি হবে, বা এর থেকে 0.1 ভোল্ট বেশি হবে। যাতে কী হবে, আমার ট্রানজিস্টারগুলি সবসময় অন কন্ডিশনে থাকবে। তো এইখানে কী হবে, আপনার যে গ্যাপটি ক্রিয়েট হচ্ছিল ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে, সেই গ্যাপটি পূরণ হয়ে যাবে, কেননা আমরা একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে খুব লো অ্যামাউন্ট অফ ভোল্টেজ ট্রানজিস্টারকে দিচ্ছি অন থাকার জন্য। বুঝতে পেরেছেন আশা করি। তো এটা হয়ে গেল আমার ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার। তো এ অ্যাম্প্লিফায়ারে কী হচ্ছিল, সেখানেও কিন্তু ট্রানজিস্টার অল টাইম অন ছিল, কিন্তু হাই কারেন্টের সঙ্গে, যার জন্য প্রচণ্ড হিট জেনারেট হচ্ছিল। কিন্তু এখানে যেহেতু আমি রেজিস্ট্যান্সের মাধ্যমে ড্রপ করিয়ে দিয়েছি ভোল্টেজটা, সেহেতু কিন্তু হিটিংটা আমার একদমই কমে গেল। তো এ হলো আপনার ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার, যেগুলো আমি সবাই ইউজ করি। এটাই আপনার বেস্ট অ্যাম্প্লিফায়ার। তো এরপর আমি একটু বোঝানোর চেষ্টা করব ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার। এটি একটি কমপ্লিকেটেড অ্যাম্প্লিফায়ার। এটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি আগের জিনিসগুলো বুঝে থাকেন তো এটা বুঝতে পারবেন। এটা কীভাবে কাজ করে, এটা সুইচিংয়ের মাধ্যমে, মানে অন করি একবার, অফ করি একবার ট্রানজিস্টারকে, ওকে?
তাতে হিট কী হয় সবথেকে কম হয়। কোনো জিনিসকে যখন আমি অন অফ করে কাজ করাবো তখন হিট সবথেকে কম জেনারেট হবে। তো এইটাই এখানে কাজে লাগানো হয়েছিল ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারে। দেখুন কীভাবে কাজ করছে, একটু কমপ্লিকেটেড হবে জিনিসটা, তো বোঝানোর চেষ্টা করব সবথেকে সহজভাবে। আমি একটি অডিও সিগন্যালকে ড্র করে নিচ্ছি। দেখুন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, পরবর্তীতে ক্লাস ডিকে আরও ভালোভাবে বোঝাবো। তো এই সিগন্যালটিকে আমি ক্লাস ডি দ্বারা অ্যাম্প্লিফাই করব। দেখুন আমি অ্যাম্প্লিফাই করে নিয়েছি। তো এখানে আমাকে কী করতে হবে, সুইচিংয়ের মাধ্যমে মানে ট্রানজিস্টারকে অন এবং অফ করতে হবে। তো কী করতে হবে, সিগন্যালটিকে প্রথমে ক্লাস ডি কী করবে, কপি করবে এবং সুইচিংয়ের মাধ্যমে এটিকে অ্যাজ ইট ইজ রিপ্রেজেন্ট করবে। বুঝতে পেরেছেন? তো সিগন্যালটিকে প্রথম কপি করা হলো এবং সেই রকম যেরকম ওয়েভ জেনারেট হয়েছিল ঠিক সেমভাবেই কিন্তু অন অফ করিয়ে সেই সিগন্যালটিকে বড় আকারে রিপ্রেজেন্ট করা হলো। দেখুন আমি ড্র করছি একটু। যে ব্ল্যাক পোর্শনগুলো দেখতে পাচ্ছেন সেই টাইমগুলোতে কিন্তু ট্রানজিস্টার আমার অন আছে এবং যেটি গ্রিন হয়ে যাচ্ছে বা ব্লু হয়ে যাচ্ছে সেই টাইমগুলো আমার ট্রানজিস্টার কিন্তু অফ আছে। তো এইভাবেই আমি সিগন্যাল প্রদানের মাধ্যমে ট্রানজিস্টারগুলোকে অন করব এবং অফ করব। আশা করি বুঝতে পারছেন। তো ঠিক এইভাবেই আমার পজিটিভ সাইডের সাইকেলটা কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতে পারছেন ব্ল্যাক সাইডটা কিন্তু আমার ট্রানজিস্টার অন থাকছে, আর ফুল যেটা আমার গ্রিন হয়ে যাচ্ছে তো সেই সময়টা আমার ট্রানজিস্টার অফ হয়ে যাচ্ছে। তো সেম একইভাবে নেগেটিভ সাইডেও কিন্তু ট্রানজিস্টারটিকেও আমি এইভাবেই অপারেট করব, অন অফ করিয়ে। তো এইভাবেই একটি ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার তৈরি হয়। এটাকে আমরা পালস উইথ মডিউলেশন বা পিডব্লিউএম সার্কিটও বলে থাকি। মানে পালসের মাধ্যমে বা সিগন্যালের মাধ্যমে ট্রানজিস্টারকে ফ্রিকুয়েন্টলি অন অফ এইরকম করা। যারা এক্সিম চার্জারের রিপেয়ারিংয়ের ভিডিওগুলো দেখেছেন তারা পিডব্লিউএম সার্কিট বোঝেন, কেননা সেখানেও মসফেটকে এইভাবেই সুইচিং করানো হয়। এতে কী হয়, হিট কম জেনারেট হয়, পাওয়ার সাপ্লাই একদম হালকা প্রয়োজন হয়, আর এফিসিয়েন্সি প্রায় 90%। মানে আপনি যদি 100 ওয়াট ইনপুট দেন প্রায় 90 ওয়াট পর্যন্ত কিন্তু আপনি আউটপুট পেতে পারেন। মাত্র 10 ওয়াট লস হতে পারে বা 95 ওয়াট পর্যন্তও আপনি আউটপুট পেয়ে যেতে পারেন আইডিয়াল কন্ডিশনে। তো ক্লাস ডি হচ্ছে সবথেকে বেস্ট অ্যাম্প্লিফায়ার, কিন্তু এর কস্টিং খুব হাই। তো বেসিক্যালি যেটা ইউজ হয় সেটা ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার, আমি যেটা ইউজ করি। নেক্সট ভিডিওয়ে আমি এবি এবং ক্লাস ডি এর মধ্যে কম্পিটিশন করব, মানে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব এবং থিওরিটিক্যালি দেখার চেষ্টা করব কোনটি আপনার জন্য বেস্ট হবে এবং কেন হবে। তো আজকে আমরা মোটামুটি ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস এ বি এবং সাথে কিছুটা ক্লাস ডি এর সম্বন্ধে বেসিক নলেজ আমরা নিয়েছি। ক্লাস এতে আমাদের একটি ট্রানজিস্টার ইউজ হচ্ছিল, ক্লাস বিতে তার সলিউশন করে পজিটিভের জন্য একটি, নেগেটিভের জন্য একটি, দুটি ট্রানজিস্টার ইউজ হলো এবং 0.7 ভোল্টেজের যে ফান্ডাটা ছিল ট্রানজিস্টারের সেটা ক্লিয়ার হলো তারপরে এবিতে, এবং সবশেষে ক্লাস ডি এলো যেখানে সুইচিংয়ের মাধ্যমে অ্যাম্প্লিফিকেশান করা হয়।